ওদিক অ্যান্সার টাইপ ফার্স্ট থেকে 1 থেকে এগুলো কিউ করে নি, সুবিধা কিছু হওয়ার নেই। ওয়ানের আন্ডারে বেশ বার করতে বলে অ্যাক্সিস বার করতে, লেটেস্ট রেক্টাম রেক্টিক্স পুরোটাই তোমাকে বার করতে হবে। এখন ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট কোয়েশ্চেনকে আমরা আর গিভেন y স্কোয়ার ইকুয়াল টু 20x y স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার, তাহলে এখন 4ab তাহলে সরি 4ax তাহলে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এবার ফার্স্ট হচ্ছে আমার অ্যাক্সিস বলেছে, অ্যাক্সিসটা কি হবে? অ্যাক্সিস হবে হচ্ছে বলেছিলাম যার পাওয়ার 1 থাকবে সেটা অ্যাক্সিস অবশ্যই পজিটিভ হবে, পজিটিভ এক্স পজিটিভ এক্স, এটা ভার্টেক্স হবে। ভার্টেক্স কি হবে? ভার্টেক্স হচ্ছে নেক্সট হচ্ছে আমাকে যে নাভিলম্বের দৈর্ঘ্য বা লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম কি হবে? 4 ইউনিট, 4 ইউনিট বলতে 5 দ্যাট ইকুয়াল বার করতে কি ফোকাস, তাহলে a কমা 0 a 5 কমা, নেক্সট ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স অফ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বলেছিলাম এ যেটা থাকবে তার সাইনটা চেঞ্জ, ডাইরেক্ট্রিক্সের ভালো কি হবে জানো? এক্স ইকুয়াল টু -5 প্লাস 5, ডাইরেক্ট্রিক্সের বেশ এতগুলো জিনিস আমাকে জানতে চেয়েছে, স্কিপ করে 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 আসি, যা যা চেয়েছে সব বার করে নিই। আরেকটা চেয়েছিল সেটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট অফ লেটাস্ট রেক্টাম, এন্ড অফ লেটাস্ট রেক্টামের যে a কমা -2 ফার্স্ট টাইপে এরকম 5 আছে, 5 কমা, আর এখানে ফার্স্ট টাইপের মধ্যে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ আসি। 3y স্কোয়ার দ্যাট ইকুয়াল টু -4x,
আছে। সাজিয়ে গুছিয়ে যদি লিখি ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস 4/3 ওয়াই স্কোয়ার 4 রাখবো -1/3 হলো। এবারে কি করব, এবার আমার যা যা চেয়েছে সবটা লিখতে আগে বুঝতে অ্যাক্সিস কোনটা, মাইনাস আছে আর এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে অ্যাক্সিস নেগেটিভ, এটা হচ্ছে অ্যাক্সিস। তারপর ভার্টেক্স, ভার্টেক্স এর ক্ষেত্রে লেন্থ অফ লেটাস, লেন্থ অফ লেটাস, তাহলে 4 এ ইউনিট হবে, 4 ইন এ বলতে মাইনাসটা নেব না, সরি বাবা, মাইনাস নেব না কারণ হচ্ছে নেগেটিভ হয় না। তারপরে ফোকাস, ফোকাস -a, তারপর ইকুয়েশন ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট ডাইরেক্ট্রিক্স এক্স ইকুয়াল টু বলেছিলাম এইটা যা হবে তার সাইন চেঞ্জ করে এক্স ইকুয়াল টু 1। এবার এন্ড পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট লেটাস রেক্টাম, তাহলে লেটাস রেক্টামের এন্ড পয়েন্ট হচ্ছে a, 2 এ, এ বলতে 1/3 -1/3 2 ইন্টু 1/3 মানে 2/3, আর একটা এ মাইনাস লিখেছি, তারপর -1/3 -2/3। এবার তার পরের টাইপগুলোতে পরেরটা বলছি, টাইপ 5 আর 6 এর মধ্যে এগুলো করি। এইটা বলি, ভিআই এর কোয়েশ্চেন, ভিআই এর আমার গিভেন ইকুয়েশন ইকুয়েশন 4 ইন্টু এক্স মাইনাস 2 এর ইকুয়াল টু -5 ওয়াই প্লাস। এখন এটাকে আমি যদি বলি, এটা হবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল, এটা গেল। তাহলে এখন এটাকে আরেকটু সাজাবো, 4 ইন্টু এক্স আনতে মাইনাস তো থাকলো বাই 6, তাহলে এখন 4 ইন্টু এ ইন্টু এটা করে নিই। তাহলে এখন এবার প্রথম অ্যাক্সিস আর পাওয়ার এর পাওয়ার, এখানে ওয়াই হবে, এবং ওয়াই হওয়ার সাথে সাথে প্যারালাল হবে, এখানে এখানে প্যারালাল হবে, শুধু নেগেটিভ হবে, প্যারালাল টু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এটা গেল অ্যাক্সিস। ভার্টেক্স কি, ভার্টেক্স দেখো, ভার্টেক্স হচ্ছে -2x হবে -3 হবে, কারণ -3 আছে, তো প্লাস কি হবে, টাইপ 6 এ পড়ে প্রকাশের
হ্যাঁ, আলফা কমা এ প্লাস। আলফা মানে এ প্লাস বিটা। এ বলতে এখানে কি দেখো এই জায়গাটা কিন্তু বোঝার আছে বলতে নেগেটিভ দিয়ে আমরা করিনি, তাহলে এই 4 ইন্টু মাইনাসটাকে ভেতরে ঢোকালে -5/16টা -5 প্লাস বিটা মানে -3 এটা হবে। এটা ক্যালকুলেশন আসছে দেখো, -50/16। আমি বলতেই পারবো আমার এখানটায় হচ্ছে না, তাহলে এটা ফোকাস গেল। এবার আসবো কি, এবার আসবো হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য 4 ইউনিট। এটা সেটা 4 ইউনিট, 5/16, 5/4 ইউনিট। লেন্থ অফ লেটাস রেক্টাম। এবার আসবো আমরা লেন্থ অফ লেটাস রেক্টাম, এবার আসবো ডাইরেক্ট ডাইরেক্ট ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে এখানটায় কি আছে, ওয়াই এর পাওয়ার 1 আছে, ওয়াই এর পাওয়ার 1 আছে মানে ওয়াই ইকুয়াল তাহলে সামথিং বলতে কি এইটা হবে, শুধু এর আগের সাইনটা চেঞ্জ করবে, এটাই হবে, শুধু এর আগের সাইনটা চেঞ্জ করবো, আলফার আগে নয় কিন্তু, আলফা বা বিটার আগে, শুধু এর আগে সাইন চেঞ্জ। এ কত 5/16, তার আগে মাইনাস ছিল এখন প্লাস -3। এখন পাই দ্যাট ইকুয়াল 48, 43 +43। ধরে রাখবে। তাহলে দেখো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স পেয়ে গেলাম। তাহলে এবার এন্ড পয়েন্ট অফ লেটাস রেক্টামে দেখো, এন্ড পয়েন্ট লেটাস রেক্টামে কোনটা লিখি, কারণ লিখিনি কার একটা কারণ। এবার আমি এন্ড অফ লেটাস রেক্টাম, এখানে তো এটা হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্স, এখানে তো আমি জানি না কিভাবে কি হচ্ছে তোমার প্যারাবোলাটা এইখানে ফোকাস ফোকাস কি আছে আমি জানি না, ভার্টেক্স লেটাস, তাহলে এটা যদি লেটাস রেক্টাম এখানটায় জানি এটা 2 ইউনিট, এটা জানি অবশ্যই এই, এবার ফোকাস কি পেয়েছি দেখে নাও, ফোকাস হচ্ছে 2 - 50। এখন
ওয়াই কিন্তু প্যারালাল টু ওয়াই, মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওয়াইটা ফিক্সড, ওয়াইটার না, যা চেঞ্জ হবে এটা দুইয়ের সাথে, এই পয়েন্টটা যদি দুইয়ের সাথে টু এ অ্যাড করে দেবো কারণ উপরের দিকে আর এ কিন্তু ফিক্সড। আবার এই নিচের পয়েন্টটা যখন পেতে টু এর সাথে টু এ অ্যাড করব, সরি টু এ অ্যাড করেছি, নিচের দিকে আসছি মানে নেগেটিভ -50। এই হচ্ছে আমার, এটা আমি অ্যাড করব, অ্যাড এরকম টাইপ। এবং যদি এটা যদি ওয়াই অ্যাক্সিস না হয়ে এক্স অ্যাক্সিস হতো, তখন কিন্তু পরেরটাতে টু অ্যাড করি, বুঝতে পারলাম? এটা ওয়াই অ্যাক্সিস হয়েছে, যদি এটা এক্স অ্যাক্সিস হতো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এক্সটা ফিক্সড, ফিক্সড মানে ওয়াই এর সাথে টু অ্যাড মাইনাস, একদম একদম। এই জন্য আমি দেখাইনি, শুধু বলেছিলাম লেটাস রেক্টাম বাদ দিয়ে সবটা লিখি। এবার এন পয়েন্ট অফ লেটাস রেক্টাম যদি পয়েন্ট অফ এন পয়েন্ট অফ লেটাস রেক্টাম, এন পয়েন্ট অফ অ্যাট প্লাস টু এ, টু এ বলতে কি এর ভ্যালু কিন্তু কত বাবা, এর ভ্যালু হচ্ছে তো 2 ইন্টু 5/16, 5/8, 2 প্লাস 5/8, আরেকটা কি প্লাস 5। এখন 8 দুগুণে 16, 16 আর 5 21, -50, 5 গেলে 11/8। হ্যাঁ একই হবে, তুমি যদি এই ভ্যালুটা মাইনাস নিলাম না কেন, তুমি মাইনাস নিতে তাহলে এইটা মাইনাস হতো, পরেরটা গিয়ে আবার প্লাসই হয়ে যেত। তো ওটা মানে ওটা কোনোদিনও ফ্যাক্ট। একদম শেষ টাইপ থ্রি ডিফারেন্ট দেওয়া, থ্রি তাই যদি বলি গিভেন ইকুয়েশন কি আছে, ইকুয়েশন আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x, ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7, এটা তোমার ইকুয়েশন। এখন আমি যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াইটাকে যার মাথায় স্কোয়ার থাকবে তাকে পারফেক্ট স্কোয়ার বানাবো, ওয়াই ইন্টু ওয়ান প্লাস একটা ওয়ান ইকুয়াল টু প্লাস 7, এখানে একটা ওয়ান স্কোয়ার অ্যাড করেছি। এখন ওয়াই মাইনাস ওয়ান তার দ্যাট ইকুয়াল টু, এখন এখন একবার দেখো আগের টাইপে। এখন আমি যদি বলি ভার্টেক্স কত, ভার্টেক্স আগে অবশ্যই এক্স নিতে হবে, কিন্তু আগে নেবে -2, অ্যাক্সিস কার পাওয়ার 1 আছে, এক্স, এক্স অ্যাক্সিস প্যারালাল হবে,
প্যারালাল টু হচ্ছে অ্যাক্সিস গেল, ভার্টেক্স গেল। বাস, তাহলে আমি দেখবো যে প্যারালাল টু এর প্যারালাল হলে অ্যাক্সিস এর y ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারা। দেখো তুমি তো খুব গুলাই যদি ধারণা ঠিকঠাক, যখন ফোকাস লিখছি এটা কার সাথে করেছিল, ফর্মুলায় কি এ প্লাস আলফা কমা বিটা ছিল না? প্লাস আলফা কমা নাকি না? এখন এবার লেন্থ অফ অফ লেন্থ অফ লেটার্স একটা এক্স ওয়ানের জায়গায় এইটা হচ্ছে তো মাইনাস, এর কোনো চেঞ্জ আছে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। আমি কি লিখবো? এন্ড পয়েন্ট একটা আমি প্লাস করবো মাইনাস করবো ফোকাসের সাথে, কিন্তু এখানে কোনটার সাথে অ্যাড করবো? ফিক্স থাকে, এক্স ফিক্স -1 এর সাথে 2 প্লাস এন্ড সরি মাইনাস বলা তার শীর্ষবিন্দু ভার্টেক্স অক্ষ নাভিলম্বের দৈর্ঘ্য লেন্থ অফ লেটার ইভেন কি কি দেওয়া আছে সেগুলো নিয়ে, ইভেন কি কি আছে, ইভেন কি কি ভার্টেক্স
ভার্টেক্স মানে শীর্ষবিন্দু। আর কি আছে? লেন্থ অফ লেটেস্ট রেক্টাম। এবার আমার বলেছে প্যারাবোলা। এবার এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস পজিটিভ বা নেগেটিভ, আর নেগেটিভও তোমার এক্স অক্ষের পাওয়ার অন হবে এটুকু আমি it। প্যারাবোলার ইকুয়েশন ধরতে পারবো ভার্টেক্স এবং এক্স অ্যাক্সিসের প্যারালাল বলেছে, এর পাওয়ারটা +3 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল। এবার এটা পজিটিভ বা নেগেটিভ কিছু বলেনি, তাই এবার এবার আমার কাছে আননোন কোনটাই, এটা লেন্থ অফ লেটাই 4 এ। y+3 এরকম লাগলে হবে। ক্যালকুলেট কোনগুলো করবে আমি বলবো। এবার চলে আসি ডবল ভার্টেক্স আর কি দেওয়া ফোকাস এবার ইকুয়েশন ভার্টেক্স কত কুমার প্যারালাল বলে তোমাকে বুঝে নিতে হবে, মানে কিরম বোঝো কিভাবে বুঝবে না, 1,1,- ডায়াগ্রামও তৈরি করতে পারো। ডায়াগ্রাম না এঁকে যদি এখানে ম্যাচ করছে কি এর কোনো ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট মানে ইকুয়েশন। হুম হুম হুম। হ্যাঁ, ওয়াই কনস্ট্যান্ট মানে এক্স এর প্যারালাল, এক্স এর পাওয়ারটা 1। প্যারাবোলা ভার্টেক্স দেওয়া y-2 তার 4 ইন এ। এবার ভালো করে বোঝো এর ভ্যালু কি হবে। এ মানে কি? এ মানে হচ্ছে ফোকাস আর ভার্টেক্স এর মধ্যে দূরত্বটাই এ হয় নাকি? হ্যাঁ,
তার মানে ফোকাস আর ভার্টেক্সের দূরত্বই যদি এ হয়, তাহলে এই ইকুয়াল টু আমি বলতে পারি 1 প্লাস 2 ওয়াই মাইনাস 2। তার এখানেও দেখো, দেবো না মাইনাস দেবো, এখানে কিন্তু একটা দেবো নাকি মাইনাস দেবো, এখানে সব প্লাস মাইনাস দুটোই দিয়ে, যেহেতু তুমি জানো না এখানে দিইনি যে আর প্যারালাল বা কিছু, ডায়াগ্রাম আঁকো তাহলে প্লাস না মাইনাস হবে। আমি পয়েন্ট ড্র করি, 1, তারপরটা মাইনাস এইটা ভার্টেক্স অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। প্যারাবোলাটা কোন দিকে? যেহেতু এটা হচ্ছে তোমার আর এইটা হচ্ছে তোমার ভেতরের দিকে হয়, ফাইনালি তাহলে বুঝতে না পারলে ওটা প্লাস মাইনাস দিয়ে রাখবে, অসুবিধা হবে। ডায়াগ্রাম আঁকতে যায় হয়ে যায়, কিন্তু ডায়াগ্রাম আঁকা বা ড্র করা এটা একটু সময় যাবে, আর কিছু নয়। কোয়েশ্চেন নাম্বার 2 এর আন্ডারে 3, তাই জন্য আমি আর ওটা বলছি না। বলেছে প্লাস বলেছে, তাহলে একই রকম ভাবেই করতে হবে, হয়ে যাবে, কারণ ঘুরিয়ে ধরবো। এবার চলে আসবো কোয়েশ্চেন এর আন্ডারে। দেখো কোয়েশ্চেন বলতে চেয়েছে, দেখো একটা প্যারাবোলা যার ভার্টেক্স আছে আর নাভি আছে এক্স উপর করেই আছে, এবং এক্স অক্ষরেই আছে, মানে আমার টাইপ 1 এর মধ্যে পড়ে, এবং এক্স অক্ষের উপর মূল বিন্দু থেকে তাদের দূরত্ব আবার এ, এবং তাহলে আমাকে বলছে আমি এই বোঝানোর জন্য ডায়াগ্রামটা ম্যান্ডেটরি বলেছে। এখানে হচ্ছে এক্স অক্ষের উপর, এখন সরি, বলেছে মূল বিন্দু বা 0, 0 বিন্দু, এইখানে 0, 0 বিন্দু তার শীর্ষ বা ভার্টেক্সের মূল বিন্দু থেকে ফোকাসের দূরত্ব এ ড্যাশ, তার মানে এটার দূরত্ব এ। এখন তাহলে ভালো করে বুঝ
দিকেও হতে পারে, কারণ এ আর এ ড্যাশ এই দুটো জানি না, ড্যাশ যেহেতু বলেছে এ তো দিকেও হতে পারে, এদিকেও হতে পারে, ঘুরেও যেতে পারে, জানা নেই, জানি না, এটুকু আমি বুঝেছি। আমরা এখন এই পাশটা নিয়ে ভাবি, এই পাশেরটা নিয়ে ক্লিয়ার হবে। তাহলে এখন আমি বলতেই পারবো বাবা যে এখানে ভার্টেক্স বলতে পারি দুটোর কেস। প্রথমত আমার এবার ইকুয়েশন আছে, তাহলে এখন বলতেই পারবো ভার্টেক্স একটা ভার্টেক্স, এই দুটোই তোমার কাছে। এবার এখন লেন্থ অফ লেটার একটা জানি না, এবং এক্স এর উপরেই আছে, মানে তাহলে তোমার এক্স এর উপর পাওয়ার, এক্স এর উপর পাওয়ার 1 হবে। ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলার ইকুয়েশন ভার্টেক্স এর ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ হয়, এখানে এ ইন্টু এক্স মাইনাস এ। এবার প্রশ্ন হলো ব্যাপারটা কি হবে, এইখানে কি হবে? দেখো এখানে তো এ হবে, এ মানে কি, এ ফোকাস এবং ভার্টেক্স এই দুটোর মধ্যে ডিস্টেন্স, মানে এই পুরোটা এ ড্যাশ ইউনিট আর এই ইউনিট, তার ড্যাশ মাইনাস এ ড্যাশ মাইনাস, এখানে মড দিতে হবে, মড দিতে হবে। প্যারাবোলা কিন্তু এই যে বললাম দুই দিকেই ঘুরে যেতে পারে, আর যদি কেউ মড না দেয় তাহলে কি হবে, প্লাস মাইনাস দিতে হবে, এটুকুও তার খেয়াল রাখতে হবে। দেয়ার ফোর তুমি ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ড্যাশ, এটা যদি কেউ দিয়ে দেয় তাহলে কোনো পজিটিভ ভ্যালু নিয়ে অঙ্কটা ভ্যালু চলে এসছে। কিন্তু এখানে মড দিতে হবে, ঠিক আছে, মড না দিতে হবে না, কারণ তুমি এ না এ ড্যাশ কে বড় তুমি জানো না। ধরো এ ড্যাশ যদি কোনো রকম বড় হয়ে যায়, তাহলে এ ড্যাশ মাইনাস এ দ্যাট ইকুয়াল টু পজিটিভ টার্ম। আর যদি এ বড় হয়ে যায় তখন এ মাইনাস এ ড্যাশ লিখতে হবে, ঠিক আছে? তাহলে এবার এটা আমরা করেও, এবার আমরা আসবো হচ্ছে নাম্বার 4। একটা প্যারাবোলা আছে, তার ভার্টেক্স বা শীর্ষবিন্দু দেওয়া আছে 2, তার নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স এখন আমাদের এটা হচ্ছে এইখানে কত আছে, এটা হচ্ছে তোমার এক্স, এইখানে কত হয় ডাইরেক্ট্রিক্স এক্স প্লাস,
এটা যদি ইকুয়েশন ভার্টেক্স ভার্টেক্স -2, এবার প্রশ্ন x প্লাস ইকুয়াল টু অক্ষের অক্ষের প্যারালাল হয় x এর প্যারালাল। এবার বলো সমীকরণ দেখতে পাও টাইপ সি ফেলছো, তো কিন্তু খুব আমি জানি বাড়িগুলায় তুমি ব্যথা ফেলছো, একটু ভেবে দেখো কাকে ডাইরেক্ট্রিক্স ছবি, পারফেক্ট ছবি দেখবে তোমার কোনো গুলাবে না। পারফেক্ট ছবি পারফেক্ট ছবি এটা বুঝতে হবে। পারফেক্ট ছবি তাহলে আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস ভার্টেক্স কি ভার্টেক্স -2, আর ডাইরেক্ট্রিক্স এক্স প্লাস এক্স প্লাস হ্যাঁ এক্স -7 -7 ধরে এখন যদি ডাইরেক্ট্রিক্স যদি এপাশে হয় তাহলে প্যারাবোলা এদিকে ঘুরবে না, প্যারাবোলা অ্যাক্সিস অ্যাক্সিস কি হচ্ছে তোমার ভার্টেক্স কত -2, এখন ইকুয়েশন প্যারাবোলা প্যারাবোলা যদি অসুবিধা হয় পারফেক্ট ছবি আঁকবে। প্যারাবোলা যদি বলি এখন কার প্যারালাল এটা এক্স আর টাইপ 5 এ পড়ছে, ওয়াই মাইনাস মানে ওয়াই -3 তার হোল স্কয়ার ইকুয়াল টু এ ইন +2, এটা হচ্ছে এটা আননোন, এর ভ্যালু বার করতে পারলেই অঙ্ক হয়ে যায়। এবার প্রশ্ন ভ্যালু কি করে এ হচ্ছে কি ভালো করে বোঝো, এটা বার করা খুবই সহজ। কেন বলছি এইখানে তো তোমার কাছে ধরে নাও এটা হচ্ছে ফোকাস আছে, এখান থেকে ফোকাসের ডিস্টেন্সটাই তো হয় না। আবার এখান থেকে এই ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স যা ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্সও তাই। তার মানে ডাইরেক্ট্রিক্সের থেকে ভার্টেক্সের ডিস্টেন্স বার করে নাও, ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্সের ডিস্টেন্সটাই হবে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা দেওয়া আছে, এ ইকুয়াল টু হবে এখানে পয়েন্টটা বসিয়ে দেবো জায়গায় -2 আর ওয়াই নেই,
প্লাস 7 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর কফিসিয়েন্ট প্লাস ওয়াই এর কফিসিয়েন্ট মড ভ্যালু অবশ্যই 5 হবে। ক্লিয়ার? 5টা আবার দিয়ে দাও। 3 আর 5 তোমার অ্যান্সার। 2 এরটা সেম অঙ্ক, 4 আন্ডারের 2, টাইপ 6 সেম অঙ্ক। 5 নম্বর কোয়েশ্চেন, 5 এর আন্ডারে 1 আর 2 টাকে টার্গেট করবো, 2 টাকে তাহলে 2 এর দিকে যাই। 5 এর 2 তে কি বলেছে দেখো বাবা, আমার এখানটায় বলছে ভি হচ্ছে মূল বিন্দুতে 0 0 ফোকাস। ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন এখন এটা কিন্তু ওই 4 মতো যদি ভেবে করো তাহলে হবে না, কারণ খুঁজে পাবে না ইকুয়েশন। এটা হচ্ছে তোমার প্যারাবোলা, একটা এখানে হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন ফোকাস জানা থাকলে আমরা বার করতে পারবো যে কোনো ইকুয়েশন। আরবিটারি পয়েন্ট এস ভাবতে পারো, থেকে এই ডাইরেক্ট্রিক্স এর ডিস্টেন্স থেকে এস এর ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স সবসময় ভাবে গুছিয়ে লিখবো, ইভেন কোঅর্ডিনেট অফ ফোকাস, কোঅর্ডিনেট অফ ফোকাস ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক এক্স প্লাস, আচ্ছা আছে পিটা আরবিটারি পয়েন্ট, each comma any arbitrary point on the প্যারাবোলার উপর যে কোনো আরবিটারি পি থেকে এম এর ডিস্টেন্স যা হবে এস এর ডিস্টেন্স। এম মানে কি, থেকে এম এর ডিস্টেন্স এইচ প্লাস কে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 থেকে এস এর ডিস্টেন্স রুট ওভার এইচ মাইনাস 0 তার হোল প্লাস কে মাইনাস 0 তার হোল। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো, এটাকে আমরা ক্যালকুলেশন এটা যদি ক্যালকুলেশন করি বোথ সাইড স্কোয়ার করতে হবে, এইচ স্কোয়ার প্লাস কে প্লাস 1 প্লাস 2h কে মাইনাস 2h মাইনাস 2 ইকুয়াল টু প্লাস 2 একদিকে নিয়ে নাও, এইচ এইচ ডান দিকে গেলে এইচ স্কোয়ার
প্লাস কে স্কোয়ার হবে, মাইনাস টু এইচ কে হবে, প্লাস টু এইচ হবে, প্লাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইনালি এই রিকোয়ার্ড বলা প্যারাবোলা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এক্স ওয়াই মাইনাস, এই হচ্ছে তোমার বার করার এর আন্ডারেও দুটো অঙ্কই এর দুইটা, হ্যাঁ সিক্স এর দেখো সেম, নাভি দেওয়া, ফোকাস দেওয়া আর নিয়ামক দেওয়া। তো ওখানে এক্সট্রা কি, এক্সট্রা যেটা বলেছে ওটাই পারবে। হ্যাঁ 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 হ্যাঁ।
ইকুয়েশন তাহলে এই পার করে দিয়ে কিন্তু ওই যে ইকুয়েশন পারবো না, পারবো কি? তাই নি বলার। সাইটে কি আছে? ডাইরেক্ট্রিক্স এক্স প্লাস ওয়াই, যেটা পেয়েছো বলছি না ওটা। আমার দরকার হচ্ছে এই পয়েন্টটা দরকার, পার করবো। দেখো দেওয়া আছে, এটা নিয়ে প্রথমে y ইকুয়াল টু, তারপর থেকে আমি y ইকুয়াল টু -2x, -2টা আসলো, এই লাইনটা আসলো অ্যাক্সিস অফ এক হাফ হবে। ফর্মুলা এখন আমি বলতে পারবো যে এই লাইনটার ইকুয়েশন কি হবে, যেহেতু এই অ্যাক্সিস অ্যাক্সিস y মাইনাস y1 ইকুয়াল টু এটা নাম্বার ওয়ান ইকুয়েশন। এই দুটোকে সলভ করলে আমি এই পয়েন্টটা পেয়ে যাবো। আর টুকে ওয়ান আর টুকে প্লাস টু মাইনাস that equal to y cancel out, 5x x 1 by 5 and 2y equal to y equal to 3 point। Clear? এবার ভালো করে বোঝো, এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট ভার্টেক্স হবে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স, কোঅর্ডিনেট অফ ভার্টেক্সের কোঅর্ডিনেট কত? 2/5 প্লাস 0 ডিভাইডেড বাই 2, 1/5 প্লাস কোঅর্ডিনেট। এখন পাশে হচ্ছে 10। বলো, কোনো ডাউট আছে? ভার্টেক্সের কোঅর্ডিনেট পেয়ে গেছো,
এবার তুমি কি করবে, এবার আমার লেন্থ অফ লেটেস্ট রেক্টাম, লেটেস্ট রেক্টাম, লেটেস্ট রেক্টামের ওর এ বলতে কি, রুট ওভার এ বলতে এই 0 0 পয়েন্টের 1/5 -0 আর হোল স্কোয়ার 1/10 দ্যাট ইকুয়াল ওভার 1/4, 100 এলসিএম করলে কত, এলসিএম করো 100, 5/1, আলটিমেটলি লিখতে পারবো 4 × 10, 2 × 4। নাম্বার 7 দেখো, আলটিমেট কি কথাবার্তা বলতে চেয়েছে একটুখানি। একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে 2.5 এই বিন্দু থেকে তার একটা এটা কার ক্ষেত্রে হয়, প্যারাবোলার ক্ষেত্রে হয়। একটা বিন্দু গতিশীল, গতিশীল মানে ওই বিন্দুটার আমার লোকাস বার করতে দিই, মানেই সেটাকে ডেড লাইনটা কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, সরি সরি আমি মিস করেছি, ইকুয়েশন এক্স প্লাস হচ্ছে একটা পয়েন্ট, একটা ফিক্স, এইখানে কোনো একটা পয়েন্ট ভ্যারিয়েবল পয়েন্ট বা এই গতিশীল চলছে এদিক ওদিক, এই পয়েন্ট থেকে ডিস্টেন্স যা হবে, এরকম আমার কথা বলে এটা কার ক্ষেত্রে হয়, এই এরকম পয়েন্টগুলো নেই, এরকম এরকম যাবে, এটা বলাই হচ্ছে আলটিমেট, এটা বলাই হচ্ছে অ্যাকচুয়ালি এটাই বার করতে বলি। এইচ কমা ফাইনালি আমি এখানে কি বসাবো, তাহলে প্লাস ওয়াই, সরি -3 ডিভাইডেড বাই রুট অফ স্কোয়ার ইকুয়াল টু ওভার h-2 তার প্লাস k-5 তার, এই দুটো ইকুয়াল, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন ফাইনাল অ্যান্সার পাবে, বার করলে 2h প্লাস 4 ইকুয়াল টু, এখানে হচ্ছে 4 স্কোয়ার আর কি হবে ইন h মাইনাস প্লাস কে, এটাকে ক্যালকুলেট করে এই জায়গায় এক্স এবং কে এর জায়গায় আউট আছে। ও আচ্ছা, হ্যাঁ ওটা না করে দরকার নেই, আমি ওটা করলেই যাই হোক। কোয়েশ্চেন নাম্বার 8 এসো, ওটা না বললে দরকার নেই।
এইট এসো। এইট দেখো বলেছে, এইট হচ্ছে একটা গতির স্থানাঙ্ক বলে। কোঅর্ডিনেট অফ পি, এন কোঅর্ডিনেট অফ পি এর কোঅর্ডিনেট কি দিয়েছে ওরা, 2t²। আর বলেছে 4t+, হচ্ছে পি এর কোঅর্ডিনেট। পিটা কোঅর্ডিনেট আমাকে বলেছে পয়েন্টের লোকাস বার করতে দিই। তাহলে আমরা কি জানি লোকাস পয়েন্ট, আমরা ধরে নিই এইচ কমা, লেট কোঅর্ডিনেট অফ পি, এইচ কমা, আমরা এটা পি পয়েন্ট, ওরা বলেছে আমরা পি পয়েন্ট, এই দুটো সমান। তাহলে নাও এইচ কমা দ্যাট ইকুয়াল, তাহলে এখান থেকে and h minus 4 divided by 2 equal to a minus 6 divided by, তাহলে জায়গাটা থেকে বলতে পারবো, বলতেই পারি যে a স্কোয়ার দ্যাট ইকুয়াল টু টি, আমরা বলতেই পারি a স্কোয়ারের ভ্যালু এইটা ডিভাইডেড বাই 2, এর হোল স্কোয়ার বলতে এখানে এখন কে মাইনাস সিক্স তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 2 8 16 8 ইন্টু, এবার লোকাসটা কি হবে, দেয়ারফর দ্য রিকোয়ার্ড লোকাস বলে লিখবে। আমি লোকাস হচ্ছে তাহলে হোল স্কোয়ার, দ্যাট ইজ তোমার, এটাই তোমার সেম ভাবে কোয়েশ্চেন বলেছে, অধিবৃত্ত হয় বা প্যারাবোলা হয়, তাই যদি হয় 9, x 1/4 স্কয়ার থিটা। তারপরে একটা y ইকুয়াল টু 2 প্লাস কট, মাল্টিপ্লাই করি -3 মাইনাস কোসেক, আমরা লিখতে পারি কট থিটা ইকুয়াল, এবার তুমি সাইডে করছি মাইনাস কট y মাইনাস 2 -1 y মাইনাস 2 -4x
এটা প্যারাবোলার ইকুয়েশন। এবার এরপরে থেমে থাকেনি ওরা, ওরা অনেক কিছু শিখেছে। প্রথমত ভার্টেক্স আমরা, তারপরে বলেছে নাভির স্থানাঙ্ক বা ফাইভ হচ্ছে তোমার, ফাইভে পড়ছে এ প্লাস আলফা কমা, তাহলে এ বলতে তোমার কাছে -1 আলফা মানে হাফ, টু -হাফ কমা বিলম্বের দৈর্ঘ্য, লেন্থ অফ লেটাস রেক্টম 4 ইউনিট মানে এর অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট। এর আন্ডারে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, এই এইটা একটা প্যারাবোলা, এর নাভি লম্ব যে বৃত্তের ব্যাস তো চলে এসছে, যে বৃত্তের আর ওই অধিবৃত্ত অক্ষ অ্যাক্সিস এতগুলো 10 নম্বরটা বলতে চেয়েছে বা কি, নাম্বার 10। নাম্বার 10 একটা প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলা প্যারাবোলার ইকুয়েশন ওয়াই স্কোয়ার। এখানে আমার নাভি লম্ব বলেছে, লম্ব যদি বলে লেন্থ অফ লেটেস্ট রেক্টমটা বার করতে হবে, অফ কি হবে এটা, লেন্থ অফ লেটেস্ট। এবার এখানটায় বৃত্তের জানতে চেয়ে, যেটা কিনা এইটা ওর ব্যাস হবে, ব্যাস হবে এবং ওইটা হচ্ছে একটা পয়েন্টে পাস করে। তাহলে আমি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। প্রথম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যদি হয়, এটা হচ্ছে তোমার লেটাস রেক্টম। এবার বলছে যে ভালো করে বোঝো, এটা যদি লেটাস রেক্টম হয়, ব্যাস হবে এমন একটা বৃত্ত, ব্যাস যদি হয় তাহলে এরকম দেখতে হবে। এবং এই বৃত্তটা আবার বলতে চেয়েছে কি, যে আমাকে হবে যে একটা, এটা হচ্ছে তোমার অক্ষ বা অ্যাক্সিস আর নিয়ামকের ছেদ যেটা আছে সেটা বা ডাইরেক্ট্রিক্স পাস। বোঝাতে পেরেছি নাকি না? তাহলে এখন বুঝতেই পাচ্ছি এবার একটা বৃত্তের ইকুয়েশন কেমন দেখতে হয় মোটে, y মাইনাস বিটা তার হোল স্কোয়ার
দ্যাট ইকুয়াল আর স্কোয়ার। মনে আছে লিখিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ। মানে যদি ওটা লিখিয়ে থাকি তাহলে এখানে আলফা কমা বিটাটা সেন্টার হবে, আর আর হবে রেডিয়াস। আর রেডিয়াস। তাহলে আমি বৃত্তের ইকুয়েশন তখনই পাবো যদি তার সেন্টার জানি আর রেডিয়াস জানি। এবার এখানে ওরা কি বলেছে, ওই বৃত্ত বা সার্কেলের ওরা বলেছে ব্যাস হচ্ছে লেটাস রেক্টামের লেন্থ। ছবিতেও দেখো এটা ব্যাস যদি হয় এর ব্যাসার্ধটাই পেয়ে যাবো আমরা। এখন আমি বলবো যে লেন্থ অফ রেডিয়াস লেন্থ অফ রেডিয়াস রেডিয়াস রেডিয়াসের লেন্থ কত? 2a। যদি ওটা হচ্ছে ডায়ামিটার হয়, 4a মানে ডায়ামিটার, আর রেডিয়াস। সেন্টার যদি বার করি, সেন্টার ফোকাস হবে, বুঝতে। যদি ব্যাস হয় তার ফোকাস a,0 ফোকাস, মানে এটাই হচ্ছে a,0। ইকুয়েশন অফ সার্কেল আমরা সার্কেল সার্কেলের এক্স মাইনাস 0 তার হল 2a তার হল। তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস 2a প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা ইকুয়েশন অফ সার্কেল আমরা। নেক্সট কি? নেক্সট হচ্ছে বলেছে যে এই সার্কেলের ইকুয়েশনটা এই পয়েন্ট দিয়ে পাস। এই পয়েন্টটা কি আমরা জানি, কারণ এটা হচ্ছে ভার্টেক্স, যদি হয় ভার্টেক্স থেকে তো হবে পয়েন্টটা বাঁদিকে আসছে, জানো না? তাহলে এবার তুমি লিখো দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস এন্ড ডাইরেক্ট্রিক্স মিড পয়েন্ট মিড পয়েন্ট তাহলে এই পয়েন্টটা বলছে এই পয়েন্টটা সার্কেলের উপর দিয়ে যায়, বা সার্কেলের এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি থাকতে হয় সার্কেলের ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়, বা তুমি এই ইকুয়েশন আর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু সার্কেল নাকি না? নেক্সট চলে আসবো কোয়েশ্চেন ইলেভেন। ইলেভেনের যে ইলেভেনের যে অঙ্ক, ওই অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট বলেছে, একবার দেখো। বলা এটা দিয়ে অঙ্কিত জ্যা বা যতগুলো জ্যা অঙ্কন করা যায়, জ্যাগুলোর মধ্যবিন্দুর
বা মধ্যবিন্দুর সঞ্চারপথ ডায়াগ্রাম লোকাস একটা ডায়াগ্রাম অ্যাক্সিস আমরা পারফেক্টলি আঁকতেই প্যারাবোলাটা কেমন হবে এখন এটা হচ্ছে বলছে ভার্টেক্স দিয়ে যাচ্ছে এমন দেখা যাচ্ছে যতগুলো জ্যা ড্র করা যায় জ্যা বা প্রত্যেক জ্যা বলতে কটের মধ্যবিন্দু মানে মধ্যবিন্দুর সঞ্চারপথ তাহলে এই পয়েন্টটা আমরা জানি না কিন্তু হ্যাঁ এটাকেই বলা হয় প্যারামেট্রিক নাম। এখন আমি ফার্স্ট লিখে নেব, এখন লিখ এন্ড পয়েন্ট লেট বলে লিখছি ডট ও এম, যেহেতু আমি ও এম ইউজ করছি এন্ড পয়েন্ট অফ ও এম হচ্ছে 0 0 বা এক্সট্রিম পয়েন্ট অ্যান্ড এট ইজ। এখন তুমি এক্সাম 4টে থেকে আধ ঘন্টা এক্সাম দেবে আজকের ব্যাচের পরে ব্যাচে আসবে পরে দিতে হবে। আমি 3:30 না, আমি বলেছি যে আছে আগে এসে এক্সাম দিতে, তার আগে এখন দাঁড়াও। টেন পয়েন্ট 0 0 আর এট স্কোয়ার, তাহলে এখন পি পয়েন্টটা হচ্ছে এই ও এম এর মিড পয়েন্ট বা মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্ট লোকাস পয়েন্ট কোঅর্ডিনেট মিড পয়েন্ট মিডিল পয়েন্ট এইচ কমাকে দ্যাট ইকুয়াল টু আরেকটা
ইকুয়াল টু ইকুয়াল আবার ওই আরেক একটাই বীজ হবে রিকোয়ার্ড লোকাস হেল্পটাও আমি যেহেতু আগের দিনের লাস্ট কয়েকটা আরো 12 নম্বর অঙ্কটা দেখ, 12 নম্বর অঙ্কটাও না পারার অঙ্ক করলে বুঝতে পারবে। 12 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এটা বলা যার বলেছে ফোকাল, ইংরেজিতে বলা হয় ফোকাল, বাংলায় বলা হয় নাভি বিন্দু। ফোকাল কড মানে যে হচ্ছে ফোকাস, আর হচ্ছে মধ্যবিন্দুর মধ্যবিন্দুর সঞ্চার করে। এখন ডায়াগ্রামটা আঁকি এটা তোমাকে দেওয়া, এটা যদি দেওয়া থাকে এখন এই রেসপেক্টে এই জায়গাটায় কতগুলো জিনিস ইউজ করতে পারি। ভাবে যাচ্ছে যদি লেটেস্ট রেকটাম হতো লম্ব হতে হতো, লেটেস্ট রেকটামও একটা ফোকাল বলে ওটাকে, তো ওটা স্পেশাল ফোকাল কর তাই অ্যাক্সিসের এমনি কেউ যদি স্যার এটা হবে আমি বলবো হ্যাঁ তাও হবে, কোন মোটামুটি ফোকাস দিয়ে যাবে, এটা ফোকাল কর। তাহলে এর এন্ড পয়েন্ট আমরা ধরে নিই, এর এন্ড পয়েন্ট ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার এই পয়েন্টটাও আমরা ধরতে পারবো, তাহলে এটা নিতে পারি। এর মধ্যবিন্দু ছবি অনুযায়ী দেখে মনে হচ্ছে এটা মধ্যবিন্দু নয়, কিন্তু এটা মধ্যবিন্দু বা মিড পয়েন্ট হবে কেবল এটা রেক্টামের, কোনো অন্য কোনো জায়গায় মিড পয়েন্ট ধরে নিচ্ছি আমি এইখানে, তাহলে এটার লোকাস চেয়েছে, এটাকে আমি এইচ কমা। আর আগের দিনে আমি এ কিউ এর 5 1 মনে হয়, মানে আমি T1 এবং -1 প্রুভ করেছিলাম। ওই অঙ্কটা এখানে আবার রিপিট করে বলে দিচ্ছি, রিপিট করবে
1 5 এর এক এখানে পুরোপুরি রিপিট হবে, কারণ এই রকম ছিল। এর এক রিপিট করে টি1 আসতে হবে, তারপরে আমি কি করতে, এবার মিড পয়েন্ট বলেছে এইচ কমা কে তার মিড পয়েন্ট 1 স্কোয়ার এ বাই 2 মিড পয়েন্ট। আবার এ টি 1 প্লাস এ টি ডিভাইডেড বাই 2। বলো এই অবধি কোনো, তাহলে এইচ ইকুয়াল টু, তুমি এ কমন যদি নাও, 2h ইকুয়াল টু প্লাস টি2, এখান থেকে কেটে যাচ্ছে। এ ইকুয়াল টু অবশ্যই টি1 প্লাস টি2 দ্যাট ইকুয়াল। এখন আমি এইচ 1 স্কোয়ার 1 প্লাস মাইনাস এখান থেকে আর হোল স্কোয়ার মানে -2 এইচ লসও করে দাও, দ্যাট ইকুয়াল -2 এ এইচ প্লাস 2 এ। এখন তো এর জায়গায় এইচ, সরি কে ওয়াই স্কোয়ার প্লাস 2 আমি তো মানে আমার মতে তো লেখা উচিত নয়, কারণ 22 - 1 এটা ফর্মুলা। এটা কেউ যদি বলে স্যার আমি এইখানে পয়েন্টগুলোকে এইভাবে ধরবো, বানানো শেখাচ্ছি দেখো, বলে স্যার আমি এ টি অন একটা একটা আমি একটা পয়েন্ট এ কমা, আর একটা পয়েন্ট করি এ বাই টি স্কোয়ার -2 বাই, এটা দিয়ে আমি করলাম এটাকে আমি এই দুটো পয়েন্ট আমি ধরে নিলাম, এই দুটো তাহলে আমার টি1 এবং টি2 আসছে না, -1 ইউজও করতে হবে। এইভাবেও তোমাদের অঙ্কগুলো করাইনি, কারণ এই যে পরের পয়েন্ট হয় এটা কারোর মনে থাকবে না, ধরতে হয় কারোর মনে থাকবে না। এরকম কেন, ইকুয়েশনে বসাও দেখো স্যাটিসফাই করবে। এ বাই টি স্কোয়ার, এক্স এর জায়গায় যদি বসাও তাহলে 4a এ বাই টি স্কোয়ার হবে 4, ওয়াই এর জায়গায় যদি -2x আর হোল স্কোয়ার করলে কি, তাহলে এই দুটো পয়েন্ট যদি নিয়ে কেউ অঙ্ক করে তাহলে তার ক্ষেত্রে এই -1টা কাজেই লাগবে না। এইটা আমার বেশি সহজ হতো অঙ্ক। আমি এটা বলছি না একটাই কারণ, এইটা মনে রাখতে পারে না, আরো অনেক রকম ভাবে করা যায়। ওই এই 4-5টা নিয়ম জানি কিন্তু বলি না, নিতে পারে না। x1 y1 এবং
বাই টু ধরো, তাও অঙ্ক হবে। ওয়ান টি টু যায় না, ওটা কোনো ফর্মুলা, একটা অঙ্কের রেজাল্ট, তাই নয়, হ্যাঁ একটা অঙ্কের রেজাল্ট। তা তুমি একটা অঙ্কে, যাই হোক বলছে না, কিন্তু অন্য স্যার না ম্যাম বলেছে, হ্যাঁ ওরকমই বলে। স্যারেরা কোনোদিন ওয়ান টি টুর জায়গায় মাইনাস ওয়ান অ্যাপ্লাই করা যায় না, কারণ এক পরে যখন তুমি দুয়ের নম্বর অঙ্কটা যখন একশো করবে, তখন তুমি হয় না। আরে হয়তো কিরম হয় যে 4 নম্বরের প্রশ্ন এইটা আবার করব, সেক্ষেত্রে স্যারেরা মার্কসই করবে, বুঝেছো? যাই হোক, 13